বিভিন্ন কল্পে শয়ন একাদশী বিভিন্ন নামে পরিচিত। এই শয়ন একাদশীকে পদ্মা একাদশী, প্রথমা একাদশী, আষাঢ়ী একাদশী, দেবশয়নী একাদশী, হৈমী একাদশী এবং শয়ন একাদশী নামে পরিচিত। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা বিভিন্ন কল্পের যে এই শয়ন একাদশী বিভিন্ন নামে পরিচিত তার দুটো পৌরাণিক মাহাত্ম্য কথা আজ আমরা জেনে নেব, সেই সঙ্গে নিয়ম ও পালনের সময়সূচি। আর ভগবানের অজানা দুর্লভ কথা জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। যেমন নদীর মধ্যে গঙ্গা, তেজের মধ্যে সূর্য, ঠিক তেমনি সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী ব্রত শ্রেষ্ঠ। তো ভক্তরা, প্রতি বছর আমাদের 24টি একাদশী ব্রত হয়ে থাকে। সমস্ত একাদশীর মধ্যে এই শয়ন একাদশী বা দেবশয়ন একাদশী অন্যতম। এই একাদশীর মাহাত্ম্য অন্যান্য একাদশীর মাহাত্ম্য থেকে অনেকটাই আলাদা। এই একাদশীর মাহাত্ম্যে যেসব গুণগুলি আছে আজ আমরা সেগুলি জেনে নেব। তো ভক্তরা, এই একাদশীর ব্রত কথা শ্রবণ করবার পূর্বে আমরা জেনে নেব এই 2025-এ এই একাদশীর সঠিক সময় ও পালনের সময়সূচি। তো ভক্তরা, এই দেবশয়ন একাদশী 6 জুলাই 21 আষাঢ় রবিবার পড়েছে। আর পরদিন অর্থাৎ সোমবার সকাল 9:28 মধ্যে পারণ সেরে নেবেন। তো ভক্তরা, সকাল সকাল ঘুমের থেকে উঠে স্নান আদি সেরে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ দিয়ে আপনি পারণ সেরে নিতে পারেন। তো ভক্তরা, আজকে আমরা জানবো বিভিন্ন কল্পে এই শয়ন একাদশী বিভিন্ন নামে পরিচিত, শাস্ত্রে বর্ণিত তার একটি পৌরাণিক কথা। অসুররাজ বলি নিজের বল ও পরাক্রমে তিনি 3 লোক জয় করে নিয়েছিলেন এবং তিনি শতযজ্ঞ শুরু করেছিলেন। আর এই শতযজ্ঞ সম্পন্ন হলে স্বর্গের সিংহাসন দখল করে নেবেন। তাতে দেবরাজ ইন্দ্র বলির এইরকম যজ্ঞ আর পরাক্রম দেখে ভীত ও শঙ্কিত হয়ে পড়েন। তখন তিনি উপায় না দেখে শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। শ্রী বিষ্ণু দেবরাজ ইন্দ্রের কথা সমস্ত কিছু শুনে তিনি দেবমাতা অদিতির গর্ভে জন্ম নিলেন। জন্ম নেওয়ার পরে শ্রী বিষ্ণুর নাম হলো ভূপেন্দ্র। এই ভূপেন্দ্র শারীরিক দিক দিয়ে বিশেষ বড় ছিল না, তাই সবাই তাকে বামন রূপেই চিনত। তো শ্রোতা ভক্তরা, ভগবান শ্রী বিষ্ণু এই বামন অবতার নিয়ে অসুররাজ বলির কাছে গেলেন দান ভিক্ষা চাইতে। তো অসুররাজ বলি যজ্ঞ করার পরে ব্রাহ্মণ আদি যারা দানের জন্য সেখানে যেত তাদেরকে তার মনের ইচ্ছা মতন দান দিতেন। তো যখন শ্রীবিষ্ণু বামন রূপে বলির কাছে গেলেন তখন অসুররাজ বলি তার সৎকার করে তাকে জিজ্ঞাসা করলেন, কি চান আমার কাছে? ধন সম্পত্তি? তখন বামন বললেন, আমি সেসব কিছুই চাই না, আমি মাত্র 3 পদ স্থান চাই। তখন অসুররাজ বলি মৃদু হেসে বললেন, মাত্র 3 পদ স্থান হলেই চলবে? আরো বড় কিছু চান? বামন রূপী শ্রী বিষ্ণু হেসে বললেন, 3 পদ স্থান হলেই চলবে। তখন অসুর গুরু শুক্লাচার্য বাধা দিয়েছিলেন, কিন্তু বলি তার কথা শোনেননি। তখন শ্রী বিষ্ণু বামন রূপে বিশাল আকার ধারণ করলেন এবং তিনি 3টি পায়ের সৃষ্টি করলেন। 1 পা আকাশে দিলেন, 1 পা মর্তে দিলেন, আরেক পা কোথায় দেবেন বলে বলিকে জিজ্ঞাসা করলেন। বলি বুঝতে পারলেন স্বয়ং শ্রী বিষ্ণু তার কাছে এসেছে। তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। স্বয়ং ভগবান তার কাছে এসেছেন দান চাইতে। তাই তিনি তার মাথাটি পেতে দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে নমস্কার দিয়ে বললেন, প্রভু আপনার 3য় পা আমার মস্তকে রাখুন। তখন বামন রূপী শ্রী বিষ্ণু তার 3য় পা বলির মাথায় রাখলেন আর তাতে বলি সুথলে প্রবেশ করে গেল। আর বলি এই রকম ভক্তি দেখে শ্রী বিষ্ণু ভীষণ প্রসন্ন হলেন। তিনি তখন বলিকে বললেন, তুমি আজ থেকে এই সুথলেই রাজত্ব করবে, আর বলো তোমার কি কিছু চাওয়ার আছে? তখন বলি বলল, প্রভু আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, আমার একটুখানি চাওয়ার আছে। শ্রী বিষ্ণু তখন বামন রূপী শ্রী বিষ্ণু বললেন, বলো কি চাও? বলল, আমাকে তো আপনি সুতলের রাজা করে দিলেন, তবে আমি সেখানে একা থেকে যাব, আপনি আমার সঙ্গে থেকে যান। তখন শ্রী বিষ্ণু তার ভক্তিতে তাকে না করতে পারলেন না। শ্রী বিষ্ণু তাকে তথাস্তু বললেন আর তাতে শ্রী বিষ্ণু বলির সাথে সুতলে থাকতে শুরু করলেন। আর এদিকে দেবলোকে তখন হাহাকার পড়ে গেল। সমস্ত দেবতারা, দেবরাজ ইন্দ্র সবাই মিলে শ্রী বিষ্ণুকে পাঠিয়েছিলেন বলির সেই যজ্ঞ যাতে সম্পূর্ণ না হয়,
শ্রী বিষ্ণু তো সে কার্য করেছে, কিন্তু তিনি আর ফিরে এলেন না। এতে মাতা লক্ষ্মীও চিন্তিত হয়ে পড়লেন। তখন সবাই মিলে চিন্তা করলেন কি করা যায়। তখন লক্ষ্মী ও অনন্য দেবতারা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন লক্ষ্মীকে বললেন, শ্রী বিষ্ণু হচ্ছে তোমার স্বামী, তোমার স্বামীকে তুমি কি করে ফিরিয়ে আনবে তুমি চিন্তা করো। তখন মা লক্ষ্মী কি বললেন, তাই হবে। এরপরে মা লক্ষ্মী গরিব বেশ ধরে সুতলে এলেন। সুতলে এসে বলির রাজদুয়ারে এসে কান্নাকাটি জুড়ে দিলেন। তখন প্রহরীরা জিজ্ঞাসা করলো, তুমি এত কান্নাকাটি করছো কেন? ছদ্মবেশধারী মা লক্ষ্মী প্রহরীদের বললেন, আমি রাজা বলির সঙ্গে দেখা করতে চাই, তাকেই আমি সমস্ত কথা বলবো। তখন প্রহরীরা কিছুতেই ঢুকতে না দেওয়াতে ছদ্মবেশী মা লক্ষ্মী কান্নাকাটি জুড়ে দিলেন। তখন রাজা বলি যখন জানতে পারলেন তার রাজ্যে কোনো দুঃখী কান্নাকাটি করছেন, তিনি তাকে ডেকে পাঠালেন। ছদ্মবেশী মা লক্ষ্মী রাজা বলির কাছে এসে বললেন, আমার স্বামী হারিয়ে গেছে, আপনি আমার স্বামীকে খুঁজে দিন। রাজা বলি বললেন, কে তোমার স্বামী, কোথায় আছে, কিভাবে হারালো? তখন মা লক্ষ্মী বললেন, আমি শয়নে ছিলাম, তখন আমার স্বামী কোথায় জানি চলে গেছে। এ বলে মা লক্ষ্মী কান্নাকাটি জুড়ে দিলেন। বলিও তাতে ভীষণ দুঃখী হলেন। তখন মা লক্ষ্মী বললেন, আমার কোনো ভাই নেই, আমি আপনাকে আমার ভাই করতে চাই। রাজা বলি এতে সম্মতি দিলে মা লক্ষ্মী একটি রাখি রাজা বলির হাতে পরিয়ে দিলেন। রাজা বলির হাতে সেই রাখি পরিয়ে দেওয়াতে অসুররাজ বলি মাতা লক্ষ্মীর ভাই হয়ে গেলেন। তো শ্রোতা ভক্তরা, কথিত আছে সেখান থেকেই রাখি বন্ধনের শুরু হয়। তো কথা এটা নয়, কথা হলো দেবশয়ন একাদশী। তো শ্রোতা ভক্তরা, যখন রাজা বলির হাতে মাতা লক্ষ্মী রাখি পরিয়ে দিলেন, তখন রাজা বলি মাতা লক্ষ্মীকে উপহার চাইতে বললেন। তখন মাতা লক্ষ্মী রাজা বলিকে বললেন, আপনার কাছে শ্রী বিষ্ণু রয়েছে, তিনিই হলেন আমার স্বামী। এই বলে মাতা লক্ষ্মী নিজের রূপে ফিরে এলেন। এতে রাজা বলি খুবই আশ্চর্য হলেন। তারপরে তিনি মাতা লক্ষ্মীকে নমস্কার দিয়ে তার সৎকার করলেন। তখন অসুররাজ বলি বললেন, আমি কথা দিয়েছি তোমায় উপহার দেব, তো মাতা আপনি যদি শ্রী বিষ্ণুকে নিয়ে যান তাহলে আমার এই সুথল লোকে কে থাকবে? তখন শ্রী বিষ্ণু অসুররাজ বলির কথাও রাখলেন আর মাতা লক্ষ্মীর কথাও রাখলেন। অসুররাজ বলি তখন শ্রী বিষ্ণুকে মা লক্ষ্মীকে ফিরিয়ে দিলেন। তখন শ্রী বিষ্ণু অসুররাজ বলিকে বললেন, হে বলি, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি প্রত্যেক আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর দিন তোমার এখানে আসব, আর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর দিন তোমার এখান থেকে চলে যাব। এতে রাজা বলি ভীষণ খুশি হলেন। এরপরে শ্রী বিষ্ণুকে নিয়ে মাতা লক্ষ্মী বৈকুণ্ঠে ফিরে এলেন। তো শ্রোতা ভক্তরা, কথিত আছে এই আষাঢ় মাসের শুক্লপক্ষে শ্রী বিষ্ণু সুতল লোকে এসে বসবাস করেন, আর 4 মাস পরে তিনি আবার ফিরে আসেন। আর আষাঢ় মাসে যেহেতু তিনি সুতল লোকে আসেন, তাই বলা হয় শ্রী বিষ্ণু শয়নে যান। আর কার্তিক মাসে শুক্লপক্ষেতে তিনি আবার ফিরে আসেন, তাই বলা হয় যে শ্রী বিষ্ণু শয়ন থেকে উঠে পড়েন। কার্তিক মাসের শুক্লপক্ষের সেই একাদশীকে উত্থান একাদশী বলা হয়। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল এখান থেকেই এই একাদশীর নাম শয়ন একাদশী বা দেবশয়ন একাদশী নামে খ্যাত হয়। এরপর আরেকটি কল্পে এই শয়ন একাদশীর মাহাত্ম্য কথা ভিন্ন রকম রয়েছে। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। একবার অসুররাজ শঙ্খাচূড় ব্রহ্মা বর পেয়ে ভীষণ অত্যাচারী হয়ে উঠেছিলেন। তখন তিনি স্বর্গমত্ত পাতালে তার অত্যাচারের মাত্রা বাড়তেই থাকলো। এতে দেবরাজ ইন্দ্র শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন। তখন শ্রী বিষ্ণু দেবরাজ ইন্দ্রকে অনন্য দেবতারকে আশ্বাস দিলেন, আমি দেখছি কি করা যায়। এরপরে শ্রী বিষ্ণু শঙ্কাসুরের কাছে এসে তাকে বললেন, এই অত্যাচার বন্ধ করো। শঙ্কাসুর শ্রী বিষ্ণুর কথা শোনেননি। এতে শ্রী বিষ্ণুর সঙ্গে শঙ্কাসুরের ভীষণতর ঘোরতর যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে। যুদ্ধে না শঙ্কাসুরের পরাজয় হয়, না শ্রী বিষ্ণুর পরাজয় হয়। যুদ্ধ 1000 বছরে পৌঁছে যায়। তারপরে এক সময় সেই যুদ্ধে শঙ্কাসুর পরাজিত হন, আর তিনি শঙ্কাসুরকে শ্রী বিষ্ণু বধ করেন। এভাবেই শ্রী বিষ্ণু শঙ্কাসুরকে বধ করার পরে শ্রী বিষ্ণু ক্লান্ত অনুভব করেন। তখন দেবরাজ ইন্দ্র ও অনন্য দেবতারা সবাই মিলে শ্রী বিষ্ণুকে অনুরোধ করলেন, ভগবান শঙ্কাসুর তো আর নেই, তাই আপনি এখন শয়নে যান। আর তাতেই ভগবান শ্রী বিষ্ণু
অনন্ত শয়নে সজ্জিত হয়েছিলেন। আর এই অনন্ত শয়নে যেদিন তিনি সজ্জিত হয়েছিলেন সেই দিন ছিল আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী। আর এই একাদশীর দিনই তিনি শঙ্কাসুরকে বধ করেছিলেন। আর বধ করার পরে তিনি শয়নে চলে যান। আর সেই শয়ন থেকে আবার কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর দিন তিনি শয্যা ত্যাগ করেন। আর এই কারণে এই চতুর্মাসকে অপবিত্র বলা হয়। আর এই কারণে এই চতুর্মাসে কোন রকম শুভ কার্য করা হয় না। উত্থান একাদশীর পর থেকেই হিন্দু ধর্মে সমস্ত রকম শুভ কার্য করার নিয়মবিধি রয়েছে। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশীর দিন শ্রী বিষ্ণু শয়নে চলে যান, তাই একে শয়ন একাদশী বা দেব শয়ন একাদশী বলা হয়। আর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর দিন তিনি শয্যা ত্যাগ করেন, তাই সেদিন উত্থান একাদশী তো পালন করা হয়। আর সেদিন ভক্তরা ভীষণ ধুমধাম করে শ্রী বিষ্ণুর সেই ব্রত পালন করে থাকে। তো ভক্তরা, বোঝা গেল এইরকম দুর্লভ কথা, অজানা কথা জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন। আর যদি ভালো লাগে একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। নমস্কার।